শয়তানের পরিচয়টা একটু জেনে নিই। শয়তানের পরিচয়টা একটু জেনে নিই, কারণ শত্রুর পরিচয় যদি আপনি না জানেন, শত্রুর সাথে মোকাবেলা করবেন না। কথা কোন ঠিক না? শয়তানের পরিচয়ের ব্যাপারে আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি কাশফুল বায়ান নামক কিতাবে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিনি বলেছেন, শয়তানের নাম হচ্ছে ইবলিস। শয়তানের নাম কি? ইবলিস। তার বাবার নাম হচ্ছে খবিস। বাবার নাম কি? খবিস। আর তার মায়ের নাম হচ্ছে নিবলিস। মায়ের নাম কি? নিবলিস। এই খবিসের এবং নিবলিসের ঔরসজাত সন্তান হচ্ছে এই ইবলিস। ইবলিস এর ঘটনা কি? তৃতীয়বার যখন জিনজাতি গোটা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো, আদম আলাইহিস সালাম না জিবরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসলেন, সবগুলোকে সমূলে ধ্বংস করলেন। দেখলেন যে ঘরের কোণে একটা সুন্দর শিশু বাচ্চা সে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। জিবরাইল আলাইহিস সালামের মায়া হয়ে যায়, যে তো আল্লাহর ইবাদত বন্দেগী করতে আছো, ফুটফুটে সুন্দর ছেলে, ঠিক আছে, ওরে পাখার ভিতরে ঢুকায় প্রথম আসমানে নিয়ে গেছে। প্রথম আসমান নিয়ে ছেড়ে দিয়েছে। তো ইবলিস প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এইভাবে সে 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে। কত বছর? কথা বলেন, কত বছর? 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে। ইবাদত বন্দেগী করতে করতে তার প্রমোশন হইতে 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 সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা উঠিয়ে সমস্ত ফেরেশতাদের শিক্ষক বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের কি শিক্ষক বানায় দিছে। ফেরেশতাদেরকে সে পড়ায়। ফেরেশতাদেরকে কি সে পড়ায়। এই যে ইবলিস প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে ছিল, তার যে র্যাঙ্ক বেড়েছে, এক একটা র্যাঙ্কের এক একটা নাম। সে যখন প্রথম আসমানে ছিল তার নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানে যখন ছিল তার নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানে যখন ছিল তার নাম ছিল আরিফ, চতুর্থ আসমানে যখন ছিল তার নাম ছিল ওলি, যখন পঞ্চম আসমানে ছিল তখন তার নাম ছিল তাকি, যখন ষষ্ঠ আসমানে ছিল তার নাম ছিল খাজেন, আর যখন সে সপ্তম আসমানে ছিল তখন তার নাম ছিল আজাজিল। আর এই আজাজিল যখন সে লৌহে মাহফুজে আল্লাহর আরশের কাছে যখন চলে গেল, তখন তার নাম হলো ইবলিস। আর সে লৌহে মাহফুজে আল্লাহর আরশ 1-2 বার নয়, 24,000 বার তোয়াফ করেছে। আপনি কি মনে করেন আল্লাহ তাআলার কত নিকটবর্তী? কি ভাই, কত নিকটবর্তী। এখন যখন শয়তানকে পাঠিয়ে দিয়েছে, শয়তান তো একা, তার দলবল বাড়াইতে হবে। তো দলবল বাড়ানোর জন্য আবেদন করছে, আল্লাহ আমার তো দলবল লাগবে যুদ্ধ করতে আদমের সাথে। আল্লাহ তাআলা বলেন, তোর দলবলের ব্যবস্থা করে দিলাম। তো দলবলের ব্যবস্থা করতে গিয়ে আল্লামা মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবলিসের ডান উরুতে আল্লাহ তাআলা পুরুষাঙ্গের ব্যবস্থা করেছেন, আর বাম উরুতে আল্লাহ তাআলা স্ত্রীলিঙ্গের ব্যবস্থা করেছেন। যখন সে 2 উরুকে ঘষা দেয়, তখন সাথে সাথেই সেখান থেকে ডিম বের হয়। কি বের হয়? ডিম বের হয়। এই এক একটি 7টা ডিম বের হয়। এক একটি ডিম থেকে 70,000 পুরুষ এবং 70,000 নারী বের হয়। এইরকমভাবে প্রতিদিন সে 7টি ডিম পারে, অর্থাৎ ডিম বের হয়। এক একটি ডিম থেকে 70,000 পুরুষ শয়তান, 70,000 নারী শয়তান বের হয়। শয়তানের সংখ্যা কি পরিমাণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিস শরীফের মধ্যে একটি riwayat এসেছে যে শয়তানের সংখ্যা হচ্ছে শতকরা মানুষের তুলনায় একটি মানুষের পিছনে কমপক্ষে 99 জন শয়তান আছে। একটা মানুষের পিছনে কতজন? 99 জন শয়তান আছে। তো সব কিছু মিলিয়ে শয়তানের সংখ্যা কি অনেক বেশি। এই যে শয়তান তার বাহিনী, তার যে ক্যান্টনমেন্ট আছে, তার যে বাহিনী আছে, এই বাহিনীটিকে 7টি ডিভিশনে, 10টি ডিভিশনে সে ভাগ করেছে। কয়টা ডিভিশন? আমাদের আর্মির বিভিন্ন ডিভিশন আছে না? কি বলেন? আমাদের বাংলাদেশে যারা প্রশাসন আছে, প্রশাসনের বিভিন্ন ডিভিশন আছে।
পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, আর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে না নাই? এরকমভাবে বিভিন্ন ডিভিশনে শয়তানও তার বাহিনীকে ভাগ করেছে। 10টি ডিভিশনে যে ভাগ করেছে, বুখারী শরীফের যিনি ব্যাখ্যাকার, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তার লিখিত কিতাব আল মুনাব্বিহাতে শয়তানের যে বাহিনীর 10টি ডিভিশন আছে, সেই ডিভিশনগুলোর নাম এবং প্রত্যেক ডিভিশনের আলাদা আলাদা কাজগুলো তিনি বর্ণনা করেছেন। 1 নম্বর ডিভিশন হচ্ছে জালিতুন ডিভিশন। কি ডিভিশন? জালিতুন। এই জালিতুন ডিভিশনে যারা চাকরি করে তাদের কাজ হচ্ছে বাজারগুলো নিয়ন্ত্রণ করা, ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা, বাজারগুলোকে নিয়ন্ত্রণ করা। এই বাজারে যত মানুষ যাবে তাদেরকে কুমন্ত্রণা দেওয়া। চায়ের স্টলে বসে কিভাবে একজনের গীবত আর একজনে করানো যাবে। চায়ের স্টলে বসে কেউ কোনোদিন ইবাদত বন্দিগির কথা বলতে শুনেছেন? কথা কয় না, শুনেছেন? না। তাবলিগওয়ালারা যখন চায়ের স্টলে মানুষের কাছে যায় যে ভাই আসেন, মসজিদ থেকে জামাত আসছে, একটু কথা শুনেন, তখন অনেক মানুষের চেহারার মধ্যে বিরক্তি ভাব আসে। কথা কোন ঠিক না বেটি? যে এগোর জন্য চায়ের স্টলে এইসব শান্তি নেই, আছে না নাই? এই যে বিরক্তি ভাব ফুটিয়ে ওঠায় জালিতুন বাহিনী। কোন বাহিনী? জালিতুন বাহিনী। এই জন্যই তো আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। এই বাজারে যেমন কাস্টমারকে ধোঁকা দেয়, ব্যবসায়ীদেরকেও ধোঁকা দেয়। ব্যবসায়ীদেরকে বলে পণ্যে 2 নম্বর মেলা, বিভিন্নভাবে ব্যবসায়ীদেরকে ধোঁকা দেয়। ব্যবসায়ীদের তো বর্তমানে মনের মধ্যে একটা বিশ্বাসই তৈরি হয়ে গেছে, 2 নম্বরই ছাড়া ব্যবসা হয় না। কথা কোন ঠিক না বেটি? আছে না নাই? অথচ ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন যারা সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী, এদের হাসর নাসর হবে শহীদদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, বড় বড় উলামায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসার কাজ হচ্ছে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। আর এই ব্যবসাটাকে ইহুদি খ্রিস্টান বেঈমানদের পদ্ধতিতে চালিয়ে আজকে গোটা ব্যবসায়িক সমাজকে বিনষ্ট করে দিয়েছে এই জালিতুন বাহিনী। কোন বাহিনী? এই জালিতুন বাহিনী। 2 নম্বর হচ্ছে ওয়াসিন। ওয়াসিন বাহিনীর কাজ হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে তখন তার ঈমান নষ্ট করা। তখন কি তার ঈমান নষ্ট করা? দেখবেন অনেক সময় মানুষ বিপদে পড়ে আর বলে ফেলে নামাজ পড়ি, রোজা রাখি, তারপরেও আল্লাহ আমাকে এই বিপদটা দিতে পারলো। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহ তাআলা এই যে এই যে ওয়াসিন, এই শয়তানগুলো ব্যক্তির মুখ থেকে এমন কথা বের করে যে কথার মাধ্যমে তার ঈমান চলে যায়, যে কথার মাধ্যমে কি তার ঈমান চলে যায়। 3 নম্বর হচ্ছে লাকুস। এই লাকুস যে আছে, এই লাকুস হচ্ছে আল্লাহ ছাড়া যত পূজারী আছে সমস্ত পূজারীদের সাথে থাকে, সমস্ত পূজারীদের সাথে থাকে এবং সমস্ত পূজারীদেরকে কিভাবে অন্য মানুষকে পূজারী বানানো যাবে ওই পদ্ধতিগুলো এই লাকুস বাহিনী তাদেরকে শেখায়। আমাদের সমাজে দেখবেন বহু এরকম মানুষ আছে যারা নামাজও পড়ে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তার অনেক কিছুই খ্রিস্টানদের মতো, তার চলাফেরা খ্রিস্টানদের মতো, তার বিভিন্ন কাজ হিন্দুদের রীতিনীতিতে চলে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজে সবচেয়ে বেশি হিন্দুদের রীতিনীতি চলে বিয়েতে। কথা কোন ঠিক না বেঠিক? বিয়েতে চলে, বিয়ের মধ্যে বউকে নিয়ে আসে, কুলা আসে না, কুলার মধ্যে ধান দিয়া কি করে আপনার বউকে বরণ করে, আসে না নাই? তারপর আবার এখন বর্তমানে নাই, আগে আমরা দেখেছি বিয়ে করে নিয়ে আসছে শালায়, দুলামায়া করে কি গাড়ির থেকে বউকে নামায় কুলে করে। দেখেছেন কি দেখেন নাই? আসে না নাই এরকম? মানে কি পরিমাণ বেহায়াপনা! এগুলো সব হচ্ছে হিন্দুদের রীতিনীতি। এই সব কিছু করাই হচ্ছে লাকুস বাহিনী। 4 নম্বর হচ্ছে আওয়ান। এই আওয়ান হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আওয়ান বাহিনী থাকে শাসকদের সাথে, তাদের সাথে ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে, যারা জনগণের উপর একের পর এক জুলুম করে। এই সমস্ত শাসকদেরকে জালেমে বানায় আওয়ান বাহিনী। এই আওয়ান বাহিনী শাসকদের মনের ভিতরে ঢুকায়,
তোমার যে চেয়ার আছে ক্ষমতার চেয়ার চিরস্থায়ী, তোমার কোনো টেনশন নাই। যে পরিমাণে পারো দেশের মাল বাহিরে প্রচার করো, যে পরিমাণে পারো জনগণের মাল লুট করো, যে পরিমাণে পারো বিরোধীদের উপর জুলুম নির্যাতন চালাও, যে পরিমাণে চালাও মামলা হামলা দিয়ে টাকা পয়সা কামাও। কথা কোন ঠিক না বেঠিক? এই রাজনীতি আমাদের সমাজে আছে না নাই? আছে। মারামারি কাটাকাটির রাজনীতি যতদিন পর্যন্ত বাংলাদেশে বন্ধ না হবে বাংলাদেশের উন্নতি কোনোদিন হবে না। কথা কোন ঠিক না বেঠিক? 54 বছর 55 বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, আজও পর্যন্ত আমাদের দেশ কোনো একটা দিক দিয়ে স্বাবলম্বী হতে পারে নাই এই দুর্নীতিবাজদের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, 5 নম্বর হচ্ছে হাফ হাফ। এই হাফ হাফ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই হাফ হাফ শয়তানরা করে কি? এরা হচ্ছে মদ্যপ আর নেশার সাথে যুক্ত। এরা সমাজের মধ্যে মদ, নেশা, জুয়া এইগুলো ছড়িয়ে দেয়। আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর মিয়া গণলে প্রতি পরিবারে 1-2 জন এরকম পাওয়া যায় নেশার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত। কথা কোন ঠিক না বেঠিক? আজকাল পোলাপান, এই যে মসজিদের মাঠটা আছে না, এই মাঠের মধ্যে কি পরিমাণ যে পোলাপান জুয়া খেলে, এইগুলো যারা আমাদের মধ্যে যারা মাতাব্বর আছে, মাতবার আছে, যারা আপনার এই পঞ্চায়েতের সদস্য আছে, এরা দেখেও না দেখার বান করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি বাধা দেও নাই। এরা যে পরিমাণে জুলুম করছে, যে পরিমাণে গুনাহ কামাচ্ছে, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি বাধা দেও নাই, সেই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, এই কাম হচ্ছে হাফ হাফ এই শয়তানগুলো করে। 6 নম্বর হচ্ছে মুর্রা। মুর্রারা হচ্ছে গান বাজনা নৃত্য, এইগুলোকে মানুষের সামনে ভালো লাগায়। দেখেন না গানে পোলাপান নাচে। কথা কোন ঠিক না বেঠিক? গান শুনলে বিষণ্ণ মনটা ভালো হয়ে যায়, মনের বোঝাটা হালকা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? এরা হচ্ছে হাফ হাফ এই মুর্রা, এই যে আপনার এদের এই সমস্ত শয়তানদের কাজ। 7 নম্বর হচ্ছে মুসাব্বিত। মুসাব্বিত হচ্ছে অহেতুক বাজে, কোনো কাম নাই, অকামে বিভিন্ন আপনার অনৈতিক বিভিন্ন ধরনের অশ্লীল কাজে, বিভিন্ন ধরনের অশ্লীল বাজে কথা বলে আমাদের সমাজে আছে না নাই? তার সাথে বসলেই তার কামে হচ্ছে গীবত করা। আছে না নাই? হের কাছে বসলেই তার মুখ থেকে খালি কি হয়? খারাপ কথার ডেলিভারি হয়। আছে না নাই? এরকম বহু মানুষ আছে, এদের সাথে থাকে হচ্ছে মুসাব্বিত। 8 নম্বর হচ্ছে দাসিম। এই দাসিম শয়তান বাহিনীর কাজ হচ্ছে ঘরে যারা থাকে এদেরকে ভালো কাজে বাধা দেওয়া, বিভিন্ন খারাপ কাজে এদেরকে পথ প্রদর্শন করা। 9 নম্বর হচ্ছে ওয়ালহান। এই ওয়ালহান শয়তানদের কাজ হচ্ছে মানুষের ওযু গোসলে নামাজে বিভিন্নভাবে ওয়াসওয়াসা তৈরি করা। আমাদের এইখানে একজন হাত উঠান তো দেখি, হুজুর আমি 4 রাকাত নামাজ পড়ি, 4 রাকাতের মধ্যে আমার 1 মিনিটের জন্য নামাজ থেকে মনটা বের হয় না। পাওয়া যাবে মুসল্লি এরকম? কোত্থেকে পাওয়া যাবে? পাওয়া কঠিন, এরকম পাওয়া যাবে না। এরকম পাওয়া যাবে বহুত, যে এই 10 রাকাত 5 রাকাত 4 রাকাত নামাজে 10 মিনিট গেছে, 10 মিনিটের মধ্যে 1 মিনিটও নামাজের ছিল না, এরকম 95% মুসল্লি। কথা কোন ঠিক না বেঠিক? এরা কাম কে করে? ওয়ালহান। এরা কি করে? এই ওয়ালহান নামাজ থেকে মানুষের মনকে সরিয়ে দেয়। 10 নম্বর হচ্ছে কারিন। এই কারিন যে শয়তান, এই সম্পর্কে সূরাতুল কাফে আল্লাহ তাআলা বলেন, ক্বালা কারিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কারিন শয়তানকে ধরবে আল্লাহ, বলবে এই তুই এদেরকে পথভ্রষ্ট করছিলে কেন? সে বলবে না আল্লাহ আমি তো পথভ্রষ্ট করি নাই, আমার কি পথভ্রষ্ট করার কোনো ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন? কাউকে কি আমি জোর করে গুনাহের কাজ করাইছি? আমি শুধু তার মনের ভিতরে একটু দিছি আর সে দৌড় দিছে। আমি তো এরকম মনের ভিতরে আপনার নেককার বান্দাদেরকেও দিছি, তারা তো যায় নাই, তারা তো আমার কথা শুনে নাই, তারা তো কথা না শুনে তারা জান্নাতে, আর এরা আমার কথা শুনে আমার বাহিনী হিসাবে জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই কারিন শয়তান মানব শিশুর জন্ম থেকে তার সাথে থাকে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই 10 প্রকার শয়তান বাহিনী আমাদের উপর প্রতিনিয়ত হামলা করতেছে। এই শয়তান কিন্তু 3 শ্রেণীর হয়। একটা হচ্ছে ইবলিসের বংশধর, আর একটা হচ্ছে জিন্নাতের বংশধর, আর একটা হচ্ছে আদমের বংশধর। আর একটা কি ভাই? আদমের বংশধর। মানুষরূপী শয়তান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই?
এমন এমন কথা বলবে শয়তানও তার থেকে দূরে সরে যায়। এইখানে মসজিদে আছে, এমন এমন কথা বলবে, এত বাজে কথা বলবে, এত অনৈসলামিক কথা বলবে, মাথায় টুপিও আছে, আবার নামাজও পড়ে মাঝে মধ্যে, আবার এদেরকে দেখে আপনার কেন্দ্রীয় গুরুস্থানে এদের জানাজাও হবে, ওইখানে দাফন কাফনও হবে, কিন্তু মরবে খ্রিস্টান হইয়া, মরবে নাফাক হইয়া, মরবে কাফের হইয়া। কথা কন ঠিক না বেঠিক? বহু মানুষ এরকম আছে, এরা কি করে কুফরি ডেলিভারি দেয়, বিভিন্ন হিংসাত্মকমূলক উপদ্রবমূলক বিভিন্ন কথাবার্তা বলে। কথা কন ঠিক না বেঠিক? এরা হচ্ছে মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পানা চাইতে বলছে। কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাসের সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে পানা চাও জিনরূপী শয়তান থেকে, মানুষরূপী শয়তান থেকে, ইবলিসরূপী শয়তান থেকে। এই তিন ধরনের শয়তান থেকে আপনাকে বাঁচতে হবে। তিন ধরনের শয়তান আপনাকে চিনতে হবে। আপনার চতুর্পাশে এরা ঘুরতেছে, এদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা, শয়তানকে চিনা, শয়তানের বাহিনী থেকে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ঈমান আমলকে মৃত্যু পর্যন্ত হেফাজত করুক। সকলে বলে আমিন।